আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আচ্ছা, এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে ইম্পোর্ট করতে হয় বা কিভাবে হচ্ছে পার্সিয়াল করতে হয়। আচ্ছা, পার্সিয়াল বিষয়টা এরকম যে আমরা হচ্ছে একটা টোটাল একটা হচ্ছে আমাদের কাজগুলাকে বিভিন্ন পার্টে বা বিভিন্ন কম্পোনেন্টে ভাগ করার যে প্রক্রিয়াটা, এটাকে মূলত আসলে বলা হয় পার্সিয়াল। ঠিক আছে? অর্থাৎ আমরা এখানে হচ্ছে এটা দেখতে পাচ্ছি, তাই না? আমরা কিছু করি আর কি। হ্যাঁ, এখানে ন্যাভ, এটা হেডার। আচ্ছা, ওকে, আমরা একটা কাজ করি, মেইন পার্টটাকে নিয়ে। এই মেইন পার্টের মধ্যে আমরা হচ্ছে উম, এখানে আমরা h2 ইউজ করি। হ্যাঁ, এখানে বলে দিচ্ছি হচ্ছে দিস ইজ কন্টেন্ট এরিয়া। হ্যাঁ, কন্টেন্ট এরিয়া। হ্যাঁ, ওকে। আচ্ছা, এর মধ্যে হচ্ছে আমরা একটা পি নিলাম এবং এখানে আমরা বলে দিলাম হচ্ছে lorem 150। হ্যাঁ, ওকে, এটাকে আমরা ভিউ থেকে এটাকে ওয়ার্ড র‍্যাপ করে নিলাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এইখানে অনেকগুলা টেক্সট দেখতে পাচ্ছি, এই জন্য আমার অনেকগুলো টেক্সট দরকার নাই, আমরা কম টেক্সট নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, ওকে। আমরা এখন কি করব, এই প্রত্যেকটাকেই কি করব, বিভিন্ন ভাগে ভাগ করব। আমরা একটা কাজ করি, মেইন যেহেতু লিখলাম, আমরা ফুটার লিখে নেই। সরি, একটু ভুল হইছে, ফুটার বানানটা এফ ও টি ই আর, টি আর, ফুটার। হ্যাঁ, ওকে। আমরা এখানে h2, আচ্ছা আমরা p ট্যাগ ইউজ করি। হ্যাঁ, আমরা এন্টিটি ইউজ করতে পারি নিশ্চয়ই, তাই না? ওকে, কপি। ওকে, এখানে আমরা লিখে দিই হচ্ছে কপিরাইট। ওকে, আচ্ছা, কপিরাইট আমি ইউজ করি আর কি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে কি করব, এগুলা হচ্ছে আমরা সুন্দর করে ডিজাইন করব। হ্যাঁ, তো সুন্দর করে যদি ডিজাইন করতে চাই, তাহলে আমাদের একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে দেখেন যে আমাদের প্রত্যেকটা টেক্সট কিন্তু হচ্ছে একেবারে লেগে আছে, তাই না? স্ক্রিনের সাথে কিন্তু একবারে লেগে আছে। তো এইটার ফিক্স করব আমরা কিভাবে, আমরা এটাকে ফিক্স করে নিই। এখানে হচ্ছে মার্জিন, প্যাডিং, ঠিক আছে, এরকম দেওয়া আছে। আর এইখানের যে টেক্সটটা, এটাকে আমরা মাঝখানে চাচ্ছি। হ্যাঁ, তো এই যে পুরোটা হচ্ছে ন্যাপ পার্ট। তো আমরা যেটা ন্যাপ পার্ট, এখানে কিন্তু আমরা এখন হাত দিব না। হ্যাঁ, আমরা পরে এটা নিয়ে কাজ করব। তো এইখানে হচ্ছে হেডার, এটার মধ্যে যে h1 আছে। হ্যাঁ, ওকে, এইটার মধ্যে যে h1 আছে, তো এইটা নিয়ে আমরা একটু কাজ করি। দেখেন এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এই কাজটা করতে কিন্তু সময় একটু বেশি লাগবে। হ্যাঁ, কারণ আমি একটু বেশি সময় নিয়ে এই কাজটা আসলে করতে যাচ্ছি। ওকে, তো আসি আমরা হেডার। তো হেডার একটা ক্লাস, আমরা করব কি, হেডার ক্লাসটাকে আমরা আসলে ধরলাম। হ্যাঁ, ক্লাস না, আসলে হেডার ট্যাগটাকে ধরছি আর কি। হ্যাঁ, ওকে, তো আমরা এই ট্যাগটাকে ধরলাম। ওকে, ধরার পরে আমরা হচ্ছে এইটার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আমরা ডিফাইন করছি যে ব্লু, ব্লু ভায়োলেট দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এখানে আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা হেডারে না, আমরা হচ্ছে হেডারের মধ্যে যে h1 আছে, আমরা এটাকে ধরি। হ্যাঁ, হেডারের মধ্যে কি আছে, h1। আমরা কিন্তু এখানে কি করছি বলেন তো, এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে নেস্টিং করছি। ঠিক আছে, ওকে, আমরা বলে দিই টেক্সট অ্যালাইন, কি করব, সেন্টার। ওকে, দেখো এটা কিন্তু সেন্টারে হয়ে গেছে। হ্যাঁ, যেটা আমরা কেটে দিই। ওকে, আমরা আর কিছু চাচ্ছি কি, আমরা যদি মনে করি যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমরা রাখতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড আমরা কি দিতে পারি, আচ্ছা আমরা হ্যাশ দিয়ে কিছু একটা লিখি, দেখি F7 F7 F7, একটা কালার আসার কথা, হালকা একটা কালার আসছে। আচ্ছা, আমরা এই কালারটা চেঞ্জ করি। আচ্ছা, এখানে মাউসটা নিয়ে গেলে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। ওকে, আচ্ছা এমনটাই থাকলো। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা আর কি কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, অর্থাৎ এইটা টেক্সট ট্রান্সফর্ম করতে চাচ্ছি না, এমনটাই থাকলো। আমরা এখন এখানে মার্জিন বটম বা এমবি লিখলে মার্জিন বটম চলে আসবে, যে মার্জিন বটম 5 পিক্সেল, 5 পিক্সেল দিলে কি খুব বেশি ইয়া হবে? ওকে, ঠিক আছে, এনাফ। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে উইথ, তাই না? উইথটা আমরা 100% দিতে পারি, এটা কেটে দিই। আচ্ছা, উইথটা আমরা 100% দিচ্ছি। হ্যাঁ, ওকে, আর এখানে মার্জিন অটো দেওয়ার তাহলে তো দরকার নাই, এটা আমরা কেটে দিলাম, মানে দেখতে আসলে ভালো লাগবে এই জন্য আর কি। হ্যাঁ, ওকে,
এনাফ। আচ্ছা এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে ওকে ওয়েট একটু, হ্যাঁ। আচ্ছা এরপরে কি আছে, কন্টেন্ট, তাই না? আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের একটা কাজ করলাম, সেটা হচ্ছে H1, আর তারপরের কাজটা তো আমাদের হচ্ছে পূর্বের ক্লাসে তো এটা করানো হয়েছিল, তাই না আপনাদেরকে? ওকে, এরপরে আসি কি ন্যাভের পরে কি আছে, ন্যাভের পরে হচ্ছে কন্টেন্ট এরিয়া, তাই না? ওকে, তাহলে হচ্ছে এই যে মেইন, এই মেইনের মধ্যে যে H2, হ্যাঁ, এটাকে আমার ধরতে হবে যে মেইন ট্যাগ। ওকে, আচ্ছা মেইন ট্যাগ এটাকেও আমরা নেস্টিং করে দিচ্ছি, সেটা হচ্ছে কি ছিল, H2, হ্যাঁ। ওকে, আমরা বলে দিচ্ছি টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, অর্থাৎ ওকে, অর্থাৎ কি হবে যে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা হবে ক্যাপিটাল, হ্যাঁ। আচ্ছা আমরা এখানে প্যাডিং ইউজ করতে পারি, প্যাডিং, হ্যাঁ, উপরে নিচে 5 পিক্সেল আর ডানে বামে 0 পিক্সেল, হ্যাঁ, আমরা ডানে বামে কোনো পিক্সেল চাচ্ছি না। ওকে, সুন্দর লাগছে দেখতে এখন। আচ্ছা এরপরে কি আছে দেখেন, আপনি একটু যদি লক্ষ্য করি, সেটা হচ্ছে এই যে মেইন, হ্যাঁ, মেইনের মধ্যে কিন্তু H2 এবং P দুটোই আছে, হ্যাঁ। আচ্ছা P যেটা আছে, তার মানে P যদি থাকে তাহলে কিন্তু আমরা এই H2 এর মধ্যে কিন্তু P লিখবো না, হ্যাঁ, আমরা P টা লিখবো হচ্ছে এখানে, হ্যাঁ। ওকে, আচ্ছা এবার আমরা যদি বলি যে টেক্সট অ্যালাইন হচ্ছে জাস্টিফাই। ওকে, সুন্দর লাগছে। এবং আমরা একটা কাজ করব, যেটার একটা প্যাডিং দিয়ে রাখলে ভালো লাগবে দেখতে, হ্যাঁ। ওকে, 5 পিক্সেল, চারদিক থেকে 5 পিক্সেল পাবে আর কি। ওকে, বা আমরা যদি বলি যে উপরে নিচে আমাদের আসলে পিক্সেলের মানে প্যাডিং দরকার নাই, আমরা বললাম 0 পিক্সেল এবং ডানে বামে বলে দিচ্ছি হলো 10 পিক্সেল, হ্যাঁ। ওকে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা হচ্ছে এইটার একটা মার্জিনও দিতে পারি, মার্জিন, মার্জিন দরকার নাই, আমরা হচ্ছে এর পরের যে পার্ট সেটা হচ্ছে কি কপি নিয়ে কাজ করব, তাই না? ওকে, মেইন পার্ট হয়ে গেছে, এরপরে হচ্ছে ফুটার এরিয়া নিয়ে, এই যে ফুটার, হ্যাঁ। তাহলে ফুটার আমরা ট্যাগটাকে ধরলাম, এর মধ্যে কি আছে, পি আছে, তাই না? ওকে, ফুটার, ওকে, এর মধ্যে হচ্ছে পি আছে, এইটাকে ধরে আমরা বলে দিলাম হচ্ছে, এটা আমরা একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড দিয়ে শুধু এটার, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, এই কালারটা ইউজ করলাম। ওকে, আচ্ছা এরপরে আমাদের হচ্ছে এইখানে আমরা মার্জিন লেফট এভাবেও করতে পারি, যে মার্জিন লেফট দেখা যাচ্ছে যে 10 পিক্সেল। ওকে, এটা আসলে কিভাবে আসছে, এটা হচ্ছে 10 পিক্সেল না, আচ্ছা মার্জিন লেফট, আমার এখানে কোনো কিছু, সরি, কেটে দিই। ওকে, এখানে আমরা মার্জিন লেফট ইউজ করছি না, আমরা এখানে একটা প্যাডিং ইউজ করি, দেখতে ভালো লাগবে। প্যাডিং হলো চারদিক থেকেই 10 পিক্সেল। 10 পিক্সেল খারাপ লাগছে দেখতে এটা, মার্জিন চারদিক, সরি প্যাডিং চারদিক থেকে 5 পিক্সেল এনাফ। এবং আমরা একটা হচ্ছে মার্জিন টপ চাচ্ছি, অর্থাৎ এই যে এইটার সাথে এটা একটু দূরত্ব তৈরি হবে, হ্যাঁ। এটা 5 পিক্সেল দিয়ে দিলাম আমি। ওকে, দ্যাটস এনাফ। তো এরকম হচ্ছে আমরা একটা আউটপুট পেলাম, তাই তো? আচ্ছা এখন এই আউটপুটটাকে মূলত আসলে আমরা বিভিন্ন পার্টে ভাগ করে নেব, ঠিক আছে? এই আউটপুটটাকে বিভিন্ন ভাগে ভাগ করে নেব, যেমন হচ্ছে যে এইটার জন্য একটা পার্ট, হ্যাঁ, এইটার জন্য একটা পার্ট, এবং ন্যাভ এটার জন্য একটা পার্ট, মেইনের জন্য একটা, ফুটারের জন্য একটা, হ্যাঁ। এটা করতে কিন্তু খুব মজা লাগে। ওকে, আর আমরা যদি একটু এখানে যাই যে ডট সিএসএস অর্থাৎ মেইন স্টাইলে, এই যে দেখেন, ঠিক আছে, অনেকগুলো লাইন হয়ে গেছে। তো এখানে আমাদের কোনো কাজ নাই কিন্তু, হ্যাঁ, আমরা কাজ করব শুধু এখানে। ওকে, আচ্ছা এখন আসেন আমরা হচ্ছে এটাকে ভাগ করব। তো এটাকে যদি আমি ভাগ করতে চাই, আমরা এটাকে একটু বড় করে নিই। আচ্ছা এখন আমাদের প্রথম পার্ট হচ্ছে যে এখানে দেখেন হেডার, তাই না? আমাদের হচ্ছে এখানে যদি আমরা ভাগ করতে চাই যে একটা, মানে এটা একটা হেডার, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কি আছে, এটা হচ্ছে ন্যাভ, বিভিন্ন ধরনের আপনার ন্যাভ একটা, এর মধ্যে অনেকগুলো মেনু আছে, এরপরে একটা আমার মেইন কন্টেইন, তারপরে হলো ফুটার। ওকে, তো এটাকে আমরা ভাগ করবো, তো 1 2 3 চারটা ভাগে, হ্যাঁ। ওকে, তাহলে আমরা প্রথমে চলে যাব হলো সিএসএস এ, হ্যাঁ, সিএসএস এ প্রথমে একটা ফাইল তৈরি করব। আচ্ছা প্রথমে আমরা এখানে লিখবো কি, হেডার ডট এসসিএসএস। আচ্ছা এখন বিষয় হচ্ছে, যেহেতু আমরা পার্ট করছি, পার্ট করার জন্য আমরা এরকম করে প্রত্যেকটা পার্টের এক একটা নাম দিব, এবং প্রত্যেকটার এক্সটেনশন হবে এসসিএসএস, ঠিক আছে?
আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা যদি এইরকম করে ফাইল তৈরি করি তাহলে কি হবে, আমরা যতগুলা এরকম কম্পোনেন্ট তৈরি করব বা পার্ট তৈরি করব প্রত্যেকটা পার্টই কিন্তু সিএসএস এ কনভার্ট হবে, তারপরে আমাদের কাছে শো করবে। তো আমরা চাচ্ছি যে না, এগুলো আসলে সিএসএস এ কনভার্ট হবে না, এই জন্য আমরা এখানে একটা আন্ডারস্কোর ইউজ করব। আন্ডারস্কোর ইউজ করলে কি হবে, শুধুমাত্র এই কোডটা অন্য একটা জায়গায় হোল্ড করে রাখবে, ঠিক আছে, এরকম আর কি। তো আমরা হেডার সিএসএস না করে আমরা একটা কাজ করি, এখানে যেটা আছে না রুট ফাইল, এই যে সরি রুট যেই পার্টটা, এটাকে আমরা আগে কাজ করে নিই। তাহলে আমরা করব কি, আন্ডারস্কোর আর ডাবল ও টি রুট ডট এসসিএসএস। ওকে, আচ্ছা, এটা যখন আমরা করলাম যে রুট সিএসএস, তখন আমরা করব কি, যে আমাদের স্টাইল ডট এসসিএসএস এইখান থেকে আমরা এটাকে কাট করব, কাট করে এইটার মধ্যে আমরা এটাকে রেখে দেব। ওকে, অর্থাৎ এটা আমরা কি করলাম, এটা আমরা হচ্ছে পার্টে ভাগ করে নিলাম, ঠিক আছে, পার্সিয়ালস করলাম এখানে। হ্যাঁ, এখন এইখানে যে আমার করতে হবে কি, @সাইন, এরপরে এখানে লিখতে হবে ইম্পোর্ট, ঠিক আছে। আচ্ছা, ইম্পোর্ট এখানে ইউআরএল হবে না, ওকে, ইউআরএলটা এখান থেকে চলে আসছে। ওকে, আচ্ছা, এরপরে করব কি, আমরা হচ্ছে এখানে সিঙ্গেল কোট ইউজ করতে পারি, ডাবল কোট ইউজ করতে পারি। এরপরে আমাদেরকে এই যে রুট, হ্যাঁ, আমরা যেই পার্টটা বা কি বলে, একটা হচ্ছে কম্পোনেন্ট ক্রিয়েট করেছিলাম, সেই কম্পোনেন্টের নামটা কি ছিল, রুট। হ্যাঁ, তো এই যে রুট, আমাদের এখানে কিন্তু আন্ডারস্কোর লেখার প্রয়োজন নেই। হ্যাঁ, ওকে, আচ্ছা, এখানে ইম্পোর্ট ইম্পোর্ট এরকমটা আসার কথা না, আমরা এটাকে সেভ করি, দেখি রুট এসসিএসএস। হ্যাঁ, আচ্ছা, এখানে কি রুট দেখাচ্ছে, ওকে, আমাদের ওইখানে কি হবে না, কোলন হবে না। ওকে, তাহলে আমরা ইম্পোর্ট করলাম, এটা হয়ে গেছে, তাই না, ওই দেখেন কোনো চেঞ্জ নাই, ঠিক আছে, পূর্বের অবস্থায় চলে আসছে আমরা। ওকে, এরপরে কি আছে, হেডার। তাহলে আমরা এখানে কাজ করি, এখানে আমরা এটাকে কাট করলাম, কাট করে এইখানে আরেকটা ফাইল তৈরি করি, সেটা হচ্ছে আন্ডারস্কোর হেডার হেডার ডট এসসিএসএস। হ্যাঁ, ওকে, তো এটা এখানে বসাইলাম। এখানে যাব, যে কি করব, ইম্পোর্ট। ওকে, ইম্পোর্টের মধ্যে আমরা লিখব কি, যে হেডার, হেডার, সরি, হেডার। ওকে, কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, যেটা কেটে দিই। আচ্ছা, এরপরে আছে হলো ন্যাভ, তাই না, ন্যাভের একটু স্টাইল বেশি আছে। ওকে, এটাকে আমরা কাট করলাম, এখানে আমরা ইম্পোর্ট লিখে দিই, ইম্পোর্ট, আমরা এটা ন্যাভ দিয়েই করব আর কি। হ্যাঁ, ওকে, এবং এখানে অবশ্যই শেষে কিন্তু আমাদের সেমিকলন দিতে হবে। ওকে, আচ্ছা, এখানে আমরা একটা ফাইল তৈরি করি, এটা আন্ডারস্কোর দিব, এন্ড দেন এখানে লিখবো, সরি, nav ডট এসসিএসএস। হ্যাঁ, ওকে, এটা এখানে বসিয়ে দিলাম। ওকে, এটা ডিফল্ট ভাবে কাজ করবে। হ্যাঁ, মানে ডিফল্ট হবে না, অটোমেটিকলি কাজ করবে যখন আমরা এটা বসিয়ে দিব। ওকে, আচ্ছা, এরপরে কি আছে, এরপরে হচ্ছে আমরা এখানে যাই, যাওয়ার পরে হচ্ছে মেইন, তাই না। ওকে, তাহলে আমরা এটাকে কাট করলাম, কাট করে আমরা এখানে লিখবো কি, ইম্পোর্ট। ওকে, আচ্ছা, এখানে লিখবো হলো মেইন, ঠিক আছে। আচ্ছা, এখানে যাই, আমরা এখানে তাহলে লিখবো আন্ডারস্কোর মেইন ডট এসসিএসএস। হ্যাঁ, এখানে বসিয়ে দিলাম, এখন মেইনটা কাজ করছে। ওকে, এটা কেটে দিয়েই এবার হচ্ছে ফুটার পার্ট, তাই না, এটাকে কাট করলাম, ইম্পোর্ট। আচ্ছা, আমরা এখানে ফুটারটাই লিখে দিই। হ্যাঁ, ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের একটা ফুটার ফাইল তৈরি করতে হবে, তাই না, পার্সিয়াল আর কি যেটাকে বলে। তাহলে আমরা যাই, ফুটার ডট এসসিএসএস। ওকে, এটার মধ্যে এই ফাইলটা রেখে দিলাম। ওকে, আমাদের এখন কাজ কমপ্লিট, ঠিক আছে। তো এইভাবে মূলত কি করতে হয়, সেটা হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ করে আমরা হচ্ছে এভাবে করে কাজ করতে পারি। এবং দেখেন, আমরা যখন হচ্ছে কি করছি, এসসিএসএস যখন কাজ করছি, তখন কিন্তু মনে হচ্ছে যখন কিছুই করি নাই, তাই না। তো এইভাবে করে আমরা কি করতে পারি, আমাদের বিভিন্ন স্টাইল, দেখা যাচ্ছে যে আমাদের 15 পেজের একটা হচ্ছে ওয়েব পেজ ক্রিয়েট করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকটা পার্টের জন্য আমরা বিভিন্ন ধরনের পেজ এভাবে করে তৈরি করে রাখতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি এখন এইগুলাকে কেটে দিই, কেটে দিয়ে আমরা যদি হচ্ছে আমাদের যে সিএসএস ফাইলটা, হ্যাঁ,
এই যে মেইন সিএসএস যেটা স্টাইল ডট সিএসএস যেটা, এখানে যদি যাই এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই, যেমনটা ছিল পূর্বে তেমনটাই কিন্তু আছে। আর আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে এই প্রত্যেকটা যেই পার্ট গুলাকে ভাগ ভাগ করে বিভিন্ন পেজে রাখলাম বা বিভিন্ন স্টাইলে রাখছি, সেইখান থেকে শুধুমাত্র এইগুলাকে ইম্পোর্ট করে নিছি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।